হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমরা তো জানোই আজকে কাকাদের বাড়ি সেকেন্ড দিনে আমরা এই ঘুরতে চলে এসেছি। আর এটা হচ্ছে দুবাইয়ের একটা মন্দির। নিজেদের দেশের ঠাকুর যখন বিদেশে দেখা যায় তার অনুভূতিটা কিন্তু একটা অন্যরকম। আর আজকে আমরা এখন বেরিয়ে পড়ছি, আমি, কাকা, ছোট, আন্টি সবাই যাব। আর ভীষণ সুন্দর মন্দিরটা, তোমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারছো। আর মানে গরমটাও এখন ওয়েদারটা খুব ভালো আছে। এরপর থেকে তো যেন গরম পড়া শুরু হলে আর মানে বলাই বাহুল্য, কারণ তখন 50-এর উপর ছাড়িয়ে যাবে। যেমন গরমটাও যেমন দেরিতে পড়ে, তেমন শীতটাও তেমন দেরি করেই যায়। তো আমরা এই মন্দিরে চলে এসেছিলাম। আর এখন ভীষণ ভিড়, যেহেতু এই ছুটিটা অনেকটা লং ছুটি, সেরকমভাবে তো এখানে ছুটি পাওয়া যায় না স্যাটারডে সানডে ছাড়া। আর এই ছুটিটা অনেকটা লং, 3-4 দিনের ছুটি। কোনো অফিস আবার তো 1 সপ্তাহেরও ছুটি দিয়ে দিয়েছে, প্রায় 9-10 দিনের বেশি, কারণ ঈদের ছুটিটা অনেকটা লং থাকে। এটা বড় ঈদ, তারপরে কুরবানির ঈদের ছুটি ওরকম 3-4 দিন থাকে। আর তো এখানে কোনো ফেস্টিভ্যালে ছুটি থাকে না, তো এই জন্য সবাই একটা বড় ছুটি পেয়েছে বলে ঈদ তো ঘুরতে চলে এসছে, সবাই এসছে। তার সাথে সাথে আমরাও এসছি। আর কোথায় মানে শু খুলবো তো সেটাই দেখছিলাম। আর এই তো মন্দিরে ঢুকছি, ভীষণ সুন্দর। বাইরে মানে ভেতরে তো ভিডিও করা যায় না, তো যদি সম্ভব হয় তোমাদেরকে দেখাবো, চলো আমাদের সাথে। এই তো আমরা মন্দিরে ঢুকছি, আর মন্দিরটা বাইরেটা কি সুন্দর না, অপূর্ব সুন্দর। আর ভেতরটা কিন্তু সেই সুন্দর। আর এরপরে আবার নেক্সট দিন যাব আমরা আবুদাবুর মন্দিরে। আর একটু লুকিয়ে ভিডিও করে নিলাম আমি। আর শুরুতেই হচ্ছে গণপতি বাপ্পা, ভীষণ মানে জয় ভগবান, জয় প্রভু। আর এই যে রাধা, লক্ষ্মী নারায়ণ, আর এই যে সব ঠাকুর এক করে আছে, মানে খুব লুকিয়ে আমি ভিডিও করেছি। রাধা কৃষ্ণ আছে, অনেক ঠাকুর আছে। তো শুধু দেখো, আর ভীষণ মানে ভেতরটা তো মানে কী যে বলবো আমি, মানে যতটুকুই বলবো ততটুকুই কম। আর ভিডিও বেশি করতে পারিনি, কারণ অ্যালাউ ছিল না, জানো, আগেই বললাম। তাও একটু করার চেষ্টা করেছি। আর এই মন্দির ঘোরা হয়ে গেছে, তারপরে আমরা চলে এসেছিলাম আমরা একটা মলে টুকটাক কিছু কেনাকাটা করব বলে। এই মলটাও কিন্তু বেশ সুন্দর। তো আমি প্রথমে ভাবছিলাম যে সেটা দেখে, তো এখন যেহেতু ঈদের ছুটি চলছে, আর ঈদটা কিছুদিন আগেই হয়ে গেছে, তো আমি এখন ভিডিওগুলো আপলোড করছি। আর এই দেখো, এটা মনে হচ্ছে কি আকাশ, কিন্তু না, এটা একটা করা। এটা কিন্তু বেশ সুন্দর একটা এই মলটা দুবাইতে, খুব ভালো লাগলো। একটা অন্যরকম অ্যাটমসফিয়ার আছে, পুরনো যে ঐতিহ্যটাকে তুলে ধরেছে। বেশ ভালো লাগছিল এই মলটা ভেতরটা দেখে। তো ঠাকুর নমস্কার করে সেখান থেকে আবার একটু প্রসাদ দিয়েছিল, ভীষণ টেস্টি, মানে খুব ভালো খেতে। মানে ভাবছিলাম, মানে কাকিও বলছিল যে আর একটু চাইবে, তারপরে আর চাইনি। আর ছোটু তো মানে ঢোকেনি, ওর একটু চটি খোলার জন্য একটু অসুবিধা ছিল। আর এই দেখো, আমি এই ড্রেসটা একটু দেখে নিচ্ছিলাম, ড্রেসটা খুব সুন্দর, কিন্তু নিইনি আমি, আর একটু প্রবলেম ছিল ড্রেসটাতে। আর এই ঘুরে তারপরে এই বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো, বেশ ভালো ঘুরলাম আজকে, দিনটা বেশ ভালো কাটলো, খুব ভালো কাটলো। আবার কবে এই রাস্তাতে আসবো জানি না। আর 2 দিন দেখতে তো 2 দিন হয়ে গেল। কিভাবে যে দিনগুলো, ছুটির দিনগুলো কেটে যায় মানে বলাই যায় না। কিভাবে মানে ঘুমের থেকে উঠছি, কিভাবে 2টো বেজে যাচ্ছে, কিভাবে 4টে বেজে যাচ্ছে, বুঝতেই পারছি না। আর এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করবো, কারণ আমরা খেয়েই বেরিয়েছিলাম। পেটটা ভরাই ছিল, আবার মোটামুটি খিদা পেয়ে যাচ্ছে, যেতে যেতে খিদা পুরোটাই পেয়ে যাবে। তো দেখা যাক, চলো আমাদের সাথে। এরপরে এখান থেকে যাব আর একটা মার্কেটে, রেস্টোতে যাব টুকটাক কিছু বাড়ির কেনাকাটা করতে। আর ওখান থেকে আবার রাতের কিছু মানে জিনিসপত্র নেব বাড়ির খাওয়ার জন্য। এখান থেকে আর বেশি দূর নেই, এই
তো চলে এসেছি মোটামুটি, আর একটুখানি গেলেই হচ্ছে নেস্টো। বেশ ভালো বললাম, একটা অন্যরকম পরিবেশ। আগেও আমি গেছিলাম এই মন্দিরটাতে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে তো লাইক কমেন্ট করো, এটা নতুন করে বলার কি আছে। যেহেতু এখন ছুটির দিন, সবাই মোটামুটি ঘুরতে যাচ্ছে, তো প্রচুর ভিড়, রাস্তাঘাট চারিদিকে আলোই আলো। মনে হচ্ছে আমি একটু দুর্গাপুজো ফিল পাচ্ছি। এই তো একটা বছর আবার অপেক্ষা। এই চলে এসেছি মার্কেটে, আর এই দেখো ওর ছোটুর মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তো ও বাচ্চাদের মতন উপরে বসে পড়েছে। আর এই আমাদের মার্কেটের থেকে আমাদের মার্কেট থেকে এই মার্কেটে একটু, যেহেতু দুবাইতে প্রপার সিটিতে, এই জন্য একটু মার্কেট দাম বেশি। তো ভাবছিলাম কিছু নিয়ে নেবো সবজি, তারপরে দেখলাম যে আমাদের ওখানের থেকে এখানে জিনিসের অনেক দাম, অনেক মূল্য। তো ভাবলাম যে না, বাইরে গিয়ে একেবারে নেব, কারণ 4-5 দিনের ছুটি ছিল, আমরা টুকটাক কিছুই সেরকম ছিল না, তাও আছে, আমরা 2-3 দিন চলে যাবে, তো পরে ওখান থেকেই নিয়ে নেব। কারণ আমাদের ওখানের থেকে অনেকটাই দাম। দেখো 5 টাকা আলু, আর আমাদের মার্কেটে 3 টাকা 2 টাকা পেয়ে যাই আমরা, তো বেকার টেনে নিয়ে লাভ নেই। আর আসি সেখান থেকে পেঁয়াজ দেখে নিচ্ছিল, পেঁয়াজগুলো ওরকমই 7-8 টাকা করেই ছিল। এইভাবেই আমরা এখানে বাজার করি। তো পেঁয়াজগুলো মোটামুটি ভালোই ছিল, তো আশিস বলছিল নেবে, আমি বললাম যে না, ওখান থেকেই নিয়ে নেবো, বেকার তো দাম দিয়ে এখান থেকে টেনে কেন নেব। আর ওদিকে কাকা আর আন্টি কাকি চলে গেছে মাছ নিতে, পমপ্লেট নেবে আর কি মাছ নেবে। আর এবার বড়, এই তো বাড়ি চলে এলাম মার্কেট করে এসে, টুকটাক জিনিসপত্র নেওয়া হয়ে গেল। এই বাড়িতে চলে এলাম। দিনের দিন যে পরিমাণে পেঁয়াজের দাম বাড়ছে, সব কিছুরই দামই বাড়ছে। যখন আমি নতুন এসেছিলাম তখন 2 টাকা 2.5 টাকা করে পেঁয়াজের কিলো ছিল, ওই 40-50 টাকার কাছাকাছি। এখন সেই পেঁয়াজটা দাঁড়িয়েছে 250 টাকা কিলো। হঠাৎই দামটা কেন এরকমভাবে বেড়ে গেল বুঝলাম না। তো যাই হোক, এই টুকটাক করে নিয়ে চলে এলাম। আর এই যে সেই কাকা রেসিপি শুরু হয়ে গেছে করা, পমপ্লেট ফ্রাই। এটা হচ্ছে সেই কি জানি নাম, ভুলে গেছি মাছের নাম আমি এখন। আর এই ডিনার আমাদের, আর তার সাথে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, আর অনেক কিছু। চলো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, নেক্সট একটা ব্লগে দেখা হবে। ধন্যবাদ।